মানে ওয়েব 2. ব্যাকলিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ক্লাস চলাকালীন অবস্থা বলতে পারবেন। যদি খুব ইমার্জেন্সি হয় ক্লাস চলাকালীন অবস্থায় বলবেন, আর যদি ইমার্জেন্সি না হয় ক্লাসের পরে আমাকে বলবেন, আমি সব ধরনের কোশ্চেন আনসার করব। আর হচ্ছে আর অন্য যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে অবশ্যই ক্লাসের শেষে আমাকে পারমিশন নিয়ে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, ক্লাসের শেষে। অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব, আমরা ক্লাস শুরু করি। আমরা আলোচনা করব ওয়েব 2.0 ব্যাকলিং। হ্যাঁ, তো ওয়েব 2.0 ব্যাকলিং আর হচ্ছে গেস্ট পোস্ট, এটা হচ্ছে দুটার মধ্যে একটু মিল আছে। হ্যাঁ, দুইটা কাজের মধ্যে একটু মিল আছে। তো গেস্ট পোস্টটা হচ্ছে আমি শিখাইছি আপনাদেরকে। তো তারপর আমি আলোচনা করি। গেস্ট পোস্ট হচ্ছে কোন একটা আর্টিকেল বা হচ্ছে কন্টেন্ট হচ্ছে কি করতে হবে, অন্য কারো ওয়েবসাইটে পোস্ট করা। গেস্ট পোস্ট হচ্ছে তার মানে জি জি গেস্ট পোস্ট হচ্ছে যে কোশ্চেন করলে পর থেকে যে আমরা গত ক্লাসে যেটা করছিলাম ওটা তো গেস্ট পোস্ট নাকি স্যার? গত ক্লাসে কোশ্চেনগুলো হ্যাঁ গত ক্লাসে এটা জি কোশ্চেনগুলো থেকে বের করে আর্টিকেল তৈরি করছিলাম। জি, একটা আর্টিকেল তৈরি করে অন্য কোনো ওয়েবসাইটে পোস্ট করাকে বলে আমরা গেস্ট পোস্ট। হ্যাঁ, এটা। আর হচ্ছে মানে আমরা অন্য কোনো ওয়েবসাইটের আন্ডারে আমরা যে পোস্টটা তৈরি করবো সেটা হচ্ছে গেস্ট পোস্ট। বুঝতে পারছেন? এটা গত ক্লাসে যেটা আমি দেখেছিলাম। আজকে আমরা দেখাবো ওয়েব 2.0। ওয়েব 2.0 একটু 1 মিনিট সময় দাঁড়াও। ওকে, আচ্ছা, সব আমার সাথে আছেন? জি স্যার। আচ্ছা, সরি ইন্টারাপ্ট করার জন্য। তো আমরা আলোচনা করছি ওয়েব 2.0, তাই না? তো ওয়েব 2.0টা হচ্ছে কি, এটা আমি দেখাচ্ছি। হোয়াট ইজ ওয়েব 2.0? আমরা এখানে ওই শরীর পেপে কথা শোনা যাচ্ছে না। জি, একজন মেসেজ দিচ্ছে শরীরটা ট্রাই করি, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? না শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওয়েব 2.0 হচ্ছে এরকম কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আপনাকে ফ্রিতে তাদের ওয়েবসাইট আন্ডারে আপনাকে একটা ওয়েব পেজ বা ব্লগ সাইট তৈরি করতে দেবে, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে দেবে। বুঝতে পারছেন? ওকে স্যার। ওয়েবসাইট ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ওয়েব 2.0 হচ্ছে এরকম কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো, যে ওয়েবসাইট আন্ডারে আপনারা ফ্রিতে আপনারা আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস, ব্লগ, হ্যাঁ এভারনোট। জি হ্যাঁ, এগুলা। তো কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে দিবে,
সে ওখানে ওয়েবসাইট তৈরি করে আপনাকে যে আর্টিকেল পোস্ট দিবেন সেটাই হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংক। ওই আর্টিকেলটা জাস্ট পোস্ট করলে হবে, পোস্ট তাই না করতে স্যার? হবে, পাবলিশ কিন্তু করলে হবে। এখানে আপনাকে একটা ব্লগ তৈরি করে নিতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। আর গেস্ট পোস্ট করার সময় কোনো এটাই হচ্ছে কষ্ট। গেস্ট পোস্ট তৈরি করার সময় গেস্ট পোস্টের জন্য কোনো ওয়েবসাইট কিন্তু তৈরি করতে হয় না, সরাসরি ওনাদের ওখানে গিয়ে শুধু পোস্ট দিতে হয়, তাই না? জি স্যার, শুধু পোস্ট করলে হবে। পোস্ট করলে হয়। ওয়েব 2.0 হচ্ছে আমাদের ওখানে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে তাদের ওয়েবসাইট আন্ডারে, তাদের একটা ওয়েবসাইট আন্ডারে। ডোমেইন লাগবে, ফ্রি ওয়েবসাইট, হ্যাঁ, তাই তো স্যার? ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হবে। সাধারণত হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন লাগে, হোস্টিং লাগে, হ্যাঁ, এটার জন্য টাকা পেমেন্ট করতে হয়। টাকা পেমেন্ট করে তারপর আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট করতে হয়। কিন্তু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা ফ্রিতে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট বা ওয়েব 2.0 আমি বলতে পারি। এগুলো বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে হচ্ছে আপনার গেস্ট পোস্ট আর হচ্ছে ওয়েব 2.0 এর মধ্যে পার্থক্যটা কি বলেন তো? এখানে শুধু ওই ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়েব 2.0 তে, আর এখানে ওয়েবসাইট প্রয়োজন নেই, জাস্ট পোস্ট করলে হবে যেখানে। দুইটাতেই যে কিন্তু আর্টিকেল, আপনাকে, হ্যাঁ, দুইটাতেই কিন্তু আর্টিকেল পোস্ট দিতে হবে, তাই না? গেস্ট জি আর্টিকেল স্যার। পোস্ট দিতে হয়, ওয়েব 2.0 তে আর্টিকেল পোস্ট দিতে হয়। আর গেস্ট পোস্টে কি করতে, এখানে আমাদের কোনো মানে ব্লগ, নতুন করে ব্লগ তৈরি করতে হয় না, আমাদের জাস্ট তাদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করে আমাদের ওখানে জাস্ট একটা আর্টিকেল পোস্ট দিয়ে দিই, গেস্ট পোস্ট এরকম। আর ওয়েব 2.0 আমাদের ওখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আমাদের ওখানে একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, ব্লগ তৈরি করার পরে ওখানে আমাদের আর্টিকেল পোস্ট দিতে হবে। যে আর্টিকেল পোস্ট দেবো ওটাকে আমরা ওয়েব 2.0 একটা ব্যাকিং করি। আশা করি বুঝতে স্যার পারছেন। এখানে, জি স্যার ওয়েব 2.0 এখানে কি স্যার একটা আর্টিকেলই বারবার পোস্ট করতে পারবো যে কোনো সবগুলো ওয়েবসাইটে? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার কখনো মানে কোথাও মানে কোনো কাজের জন্য মানে একটা জিনিস বারবার করতে হয় না, করলে ওটা স্প্যামিং হয়ে যায়, বুঝতে পারছেন? ও একটা জিনিস বারবার করতে স্যার। করলে স্প্যামিং হয়ে যায়। বাট আমরা হচ্ছে মানে অল্প টাকায় করে দিচ্ছি, তো সেই জন্য হচ্ছে আমরা মানে একটা আর্টিকেল হচ্ছে আমরা 10টা ওয়েবসাইটে করে দিচ্ছি, মানে মানে করে দেবো আমরা 20টা ও ওয়েবসাইটে করে দেবো। আর যখন জি স্যার। আমাদেরকে পেমেন্টটা বেশি দিবে তখন আমরা, যেমন হচ্ছে আমরা যদি 20টা ওয়েব 2.0 ব্যাকলিং করতে চাই, তাহলে 20টা ওয়েবসাইটে আমাদের পোস্ট দিতে হবে, 20টা আর্টিকেল লাগবে। ওকে স্যার, পেমেন্টের উপর নির্ভর করবে তাহলে। এটা পেমেন্টের উপর নির্ভর করে এটা, হ্যাঁ। তো যাই হোক, আমরা হচ্ছে বুঝতে পারছি ওয়েব 2.0 ব্যাকলিং কি এটা। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে why it's important for ওয়েবসাইট, এটা কেন আমাদের ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে মানে আমরা এখানে একটা মানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারছি, তাই না? একটা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারছি, যেটা আমাদের অনেক টাকা লাগতো, টাকা না দিয়ে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যেখানে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব ওই ওয়েবসাইটগুলো অনেক বেশি পপুলার, ওগুলা, হ্যাঁ, অনেক বেশি পপুলার, বা ওনাদের ডোমেইন অথরিটি অনেক ভালো। তো ওনাদের আন্ডারে যদি আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি সেটা দ্রুত র্যাঙ্কিং আসে, গুগলে দ্রুত র্যাঙ্কিং আসে, বুঝতে পারছেন? আর যদি গুগলে দ্রুত র্যাঙ্কিং এ যদি আসে তাহলে কি আমাদের মানে ওয়েবসাইটের ট্রাফিকটা বেড়ে যাবে, তাই না? ওয়েবসাইটে অনেক ভিজিটর বেড়ে যাবে, আর ভিজিটর বেড়ে যাবে, সেই জন্য আমরা এখানে এগুলা আন্ডারে আমরা সাধারণত ওয়েবসাইট তৈরি করে এখানে আমরা কিন্তু পোস্ট দিই যাতে দ্রুত র্যাঙ্কিং আসে। কারণ হচ্ছে অলরেডি আমরা যেটা আন্ডারে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব ওটা গুগলে জানে খুবই পপুলার, ওইগুলা, হ্যাঁ, গুগলে জানে অনেক ভালো হাই অথরিটি। সেই জন্য ওগুলোর আন্ডারে আমরা যদি একটা ব্লগ সাইট তৈরি করে আমরা যখন আর্টিকেল পোস্ট দিই, এগুলা খুব দ্রুত র্যাঙ্কিং আসে গুগলে এবং অনেক ট্রাফিক পাওয়া যায়, এখানে অনেক ভিজিটর পাওয়া যায়। सर ওয়েব 2.0 सर जी हम सर से যে ওয়েবসাইটটা স্যার তৈরি করব সেটা কি কোনো এক্সপায়ারি ডেট নেই স্যার? না, কোনো এক্সপায়ার ডেট নাই, এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড। আপনি, হ্যাঁ, খুব সুন্দর করে তৈরি করে দিবেন, কোনো আনলিমিটেড, হ্যাঁ, লাইফ টাইম, এটা জি স্যার। লাইফ টাইম। এটা আপনাদের জন্য হচ্ছে টাকা স্যার, আপনার নিজস্ব, এটা সবার জন্য একটা করে থাকা উচিত, হ্যাঁ, সবার একটা করে থাকা উচিত ওয়েব 2.0, হ্যাঁ, ফ্রিতে। প্রথমে সবাইকে এখানে তৈরি করতে হবে। মানে আজকে জাস্ট আমি একটা সিম্পল এখানে কিভাবে কিভাবে হচ্ছে আপনার মানে ওয়েব 2.0 হচ্ছে ব্যাকলিং করতে সেটা দেখাবো, বাট হয়তো অন্য কোনো ক্লাসে আমি দেখাবো মানে ওয়েব 2.0 এটা একটা ওয়েবসাইট কত সুন্দর করে তৈরি করে যায়, হ্যাঁ, সেটা আমি একটা দেখাবো আপনাদেরকে। স্যার আমাদের তো শেখানো হয়নি না স্যার না, এটা ওয়েব শিখাবো, 2.0 এটা শিখাবো, আজকে শিখাবো, আজকে শিখাচ্ছি এখন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আশা করি বুঝতে পারছেন এটা যে ওয়েব 2.0 ব্যাকলিংটা কি এবং কেন এটা ইম্পর্টেন্ট, তাই না? জি আর এখানে আমরা এখানে একটা আর্টিকেল তৈরি করব, একটা ওয়েবসাইট তৈরি করব, তৈরি করে আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে যদি আমরা আর্টিকেল পোস্ট দিই, ওই পোস্ট দিয়ে আমরা একটা কিভাবে একটা ব্যাকলিংক পাবো, তাই না? সেই ব্যাকলিংকটা আমাদের অনেক হাই অথরিটি ব্যাকলিংক হবে, অনেক ভালো একটা ব্যাকলিংক হবে এটা, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে মূল ওয়েবসাইট থাকবে সেটাকে র্যাঙ্কিং আনতে অনেক বেশি হেল্প হবে। আচ্ছা, তারপর আমরা আসবো যে হাউ টু ডু ওয়েব 2.0 ব্যাকলিংক। এটা ওয়েব 2.0 ব্যাকলিংক কিভাবে করতে হয়, বুঝতে পারছেন? এটা আমাদের শিখতে হবে। আচ্ছা, ওয়েব 2.0 ব্যাকলিংক করার জন্য প্রথমে আমাদের আর্টিকেল তৈরি করতে হয়, তাই না? একটা আর্টিকেল তৈরি করতে হবে, একটা আর আর্টিকেল কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শিখাইছি আপনাদের, শিখাইছি না? জি স্যার। এগুলো তো গুগল থেকে তো সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমরা শিখেছি, হ্যাঁ গুগল থেকে সংগ্রহ করছি এটা। যেটা ফাইনাল সাবস্ক্রিপশন দেওয়া গুলো জি জি, হ্যাঁ আমরা গত ক্লাসে যেটা শিখেছি এটা আর্টিকেল তৈরি করা হয়, এটা শিখেছি আমরা, আশা করি পারবেন। যদি প্রবলেম থাকে আমি হেল্প করব, সমস্যা নাই। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের ওয়েবসাইট ওই ওয়েবসাইট ওয়েব 2.0 ওয়েবসাইটের লিস্ট আমাদের কাছে থাকতে হবে। আমার কাছে লিস্টটা আছে, আমি দেখাচ্ছি। এই যে ওয়েব 2.0, হ্যাঁ স্যার এটা ফেসবুকে দিয়ে দেন। হ্যাঁ ফেসবুক দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই যে এখানে ওয়েব 2.0 এখানে ব্যাকলিং ওয়েবসাইটগুলো আছে, এখানে হ্যাঁ লিস্টগুলো আছে, আমি আপনার লিস্টগুলো আরো আছে, সমস্যা নাই, আমি আপনার লিস্টগুলো দিয়ে দেবো, বুঝছেন? এই যে একটা ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস, টামলার, ব্লগার, গিম্বো, লাইভ জার্নাল, উইক্স, ওয়েবলি, ব্লগস্পট, হ্যাঁ এগুলো ওয়েবসাইট। আমরা এইগুলো ওয়েবসাইটের আন্ডারে হচ্ছে আমরা নতুন করে আমাদের নামে বা বাইরে আমাদের যে বাইরে কাজ দেবে তাদের নামে আমরা এখানে ওয়েবসাইট তৈরি করব। স্যার ওয়ার্ডপ্রেস কি স্যার সবচেয়ে পপুলার না স্যার? হ্যাঁ অনেক সময় স্যার অনেক কত বেশি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ অনেক বেশি পপুলার। অনেকের সাথে স্যার ওয়ার্ডপ্রেসের কাজ শিখে স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা ওপেন করি, ওটা ওটা অন্য কাজ, ওটা দেখো এটা আমি করে ওপেন করে দেখাচ্ছি এখানে। যেমন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, তো এটার আন্ডারে আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। অনেক সুন্দর সুন্দর থিম দেওয়া আছে, হ্যাঁ এই ধরনের এখানে অনেক সুন্দর সুন্দর ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে, হ্যাঁ আপনি এখানে ওয়েবসাইট তৈরি করবেন, অনেক সুন্দর সুন্দর থিম আছে এখানে। এখানে ধরেন হচ্ছে আপনার লাখ লাখ হচ্ছে ডলার খরচ করছে ওরা এটাতে এই করার জন্য, হ্যাঁ এটা আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এটা এটার মাধ্যমে যে একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনি পার্সোনালি ওয়েবসাইট তৈরি করতে আপনি পারবেন না, অনেক টাকা লাগবে, বাট এটাতে আপনি ফ্রিতে করতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে, এগুলার আন্ডারে আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তাই না? জি স্যার। এটা আন্ডার ওয়েবসাইট তৈরি করতে হবে। আচ্ছা, এখানে হয়ে যেতে পারে, মিটিংটা পরে জয়েন করে আবার। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা কথা বলতেছি, আমরা তাহলে কি এগুলার আন্ডারে হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এখানে আমাদের একটা লিস্ট আছে, আমি লিস্টটা আপনাকে আমি দিয়ে দেবো, তাই না? জি স্যার। আপনি আমি লিস্টে দিয়ে দেবো, আমার স্যারও আছে, আমি লিস্টে আরো দেবো আপনাদের অপশনটা। তো এগুলো আন্ডারে তৈরি করতে হবে। এখন এটা আন্ডারে তৈরি করার জন্য আমাদের কি বলছিলাম, প্রথমে আমাদের কি করতে হবে, মানে ওই ওয়েবসাইটে আমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, বুঝতে পারছেন? রেজিস্টার অথবা সাইন আপ করতে হবে। তো এখানে দেখেন আমাদের খুঁজে বের করতে হবে এই ওয়েবসাইটটা, তাহলে এখানে কোথায় এই অপশনটা আছে, রেজিস্টার অথবা সাইন আপের অপশনটা কোথায় আছে খুঁজে বের করতে হবে আমাদের, যেটা প্রোফাইল ব্যাকলিংক করা সমস্ত শিখে গেছেন, তাই না? জি স্যার। এখানে তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আমরা হচ্ছে এই করতে পারি, রেজিস্টার করতে পারি, বিভিন্ন অপশন থাকে, রেজিস্টার করতে হবে। তাহলে আমরা রেজিস্টার করি, রেজিস্টার করার পরে কি করতে হবে, আমাদের এখানে একটা ফ্রি ব্লগ করতে হবে, বুঝতে পারছেন? প্রথমে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পর আমাদের ওখানে ফ্রি ব্লগ সাইট তৈরি করতে হবে। ফ্রি ব্লগ সাইট তৈরি করার পরে আমাদের একটা আর্টিকেল পোস্ট দিতে হবে, আর্টিকেল অথবা কন্টেন্ট পোস্ট দিতে হবে আমাদের। কন্টেন্ট পোস্ট দেওয়ার পরে আমরা কি পাবো, একটা ইউআরএল পাবো, যেটা আমরা বাইরে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা তাহলে আমি একদম নতুন করে ফ্রেশ করে আপনাদের দেখাই। আপনাদের যে কারো একজনের একটা জিমেইল এবং একটা পাসওয়ার্ড আমাকে দেন, আপনার যে কোনো একজনের জিমেইল এবং পাসওয়ার্ডটা আমাকে দেন, আমি আপনাদের একদম ফ্রেশ করে দেখাই। দিতে পারবেন? স্যার দিচ্ছি স্যার দিচ্ছি। ওকে, যে কোনো একজন দেন, তাহলে তারটা হয়ে যাবে।
বিব্রতটা পাইছি, পাসওয়ার্ডটা দেন আমাকে। আচ্ছা একজনটা পাইছি আমি, হ্যাঁ বিব্রতটা পাইছি, ওনারটা করে দিচ্ছি আপনাদের। আমাদের প্রথমে আমরা লগইন করে নেব, হ্যাঁ এখানে একটা জিমেইল লগইন করে নেব। আপনার বাড়ি কুমিল্লা ভাই? জি স্যার। তারপর হচ্ছে আমরা এটা কপি করলাম। পাসওয়ার্ডের সাথে জাস্ট পাসওয়ার্ডটা পাসওয়ার্ড তো মিলতেছে না স্যার। স্যার একটা কাজ করুন স্যার, 5টা দেন। আমার কয়টা দিয়ে আছে? এই 5টা দেন প্লিজ স্যার। স্যার কি হবে স্যার, লগইনটা বের করব না তো স্যার এটার মধ্যে? চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে ফেল, পাসওয়ার্ড চেঞ্জ স্যার কি লগইনটা বের করেন না ভাই? পাসওয়ার্ড চেঞ্জ করতে সমস্যা নাই তো, চেঞ্জ করে নেবেন। আবার দেন, কুমিল্লা লেখেন স্যার, সিম এমআই ডাবল এল। লেখেন আপনি। আপনি লিখে প্রেস করেন। বলেন তো কুমিল্লা কোড দিয়ে কেন শুরু? স্যার জি ভাই বুঝলাম না ভাই অন্য কথা বললেন না ভাই। হ্যাঁ এখানে ক্লাস করতেছে, হ্যাঁ এখানে ক্লাস করতে, ক্লাসের পরে হচ্ছে আমরা মজার কোনো সমস্যা নেই, ক্লাসের মধ্যে হচ্ছে এগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে তাই না? কথা বলতেছি এদিকে ভাই ওই যে বলে তাও এসব তো নিচ্ছে ব্যাংকের না, অ্যাকাউন্ট নেই। তাও তো নিচ্ছে না। আর না হলে স্যার আমারটা স্যার দেই আমি। পাসওয়ার্ড লাগেন না। আমারটা টিপিক্যাল পাসওয়ার্ড আবার দিন। বিব্রত হচ্ছে না। দেয়া ফরম্যাট দাও। আচ্ছা আমাদের এখানে এইটা হয়ে গেছে, হ্যাঁ জিমেইল ওপেন আছে আমাদের এখানে। তাহলে কি করতে হবে, এখানে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে তাই না? আমাদের এখানে কি করে প্রথমে সাইন আপ, প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করি, এখানে সাইন আপ করি, সাইন আপ করার জন্য আমরা এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এই যে স্টার্ট ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারি। হ্যাঁ এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে এই লেখা আছে কন্টিনিউ জিমেইল, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। যেটাতে আমরা অ্যাকাউন্ট করবো এটা আমরা সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করছি। এভাবে সহজ। আচ্ছা আপনি ওখানে একটা মেসেজ দিয়েছে, একটু দেখেন তো। তাপস মোবাইলে একটা মেসেজ দিয়েছে, একটু আমাকে বলেন। ওকে ভেরিফাই করার পরে এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। এখানে আসলে এখানে আপনি একটা ডোমেনের নাম দিতে হবে, এখানে ট্রাই দ্য ডোমেন ইউ ওয়ান্ট হিয়ার, আপনি যে ডোমেনে চাচ্ছেন এটা এখানে নাম দিতে হবে। এখানে ডোমেনের নামটা আপনি সাধারণত হচ্ছে মানে আপনাকে হচ্ছে প্রথমে 10টা ক্যাটাগরি 10টা ওয়েবসাইট তৈরি করে রাখতে হবে, যে কোনো এই ওয়েবসাইটগুলো আন্ডারে। বুঝতে পারছেন সবাই? কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, বাট 10 টাকা এই ওয়েবসাইটে হচ্ছে আপনার মানে আপনি 10টা এরকম ওয়েবসাইট ফ্রি ব্লগ তৈরি করে রাখবেন, 10টা ক্যাটাগরির, যেমন 10টা ক্যাটাগরি নিশ, আর নিশ হচ্ছে 10টা নিশ অথবা ক্যাটাগরি। আপনি যেমন হচ্ছে নিশগুলো হতে পারে যেমন হচ্ছে ফিটনেস বা ওয়েট লুজ, এটা দিয়ে একটা এই ধরনের একটা ক্যাটাগরি একটা ওয়েবসাইট তৈরি করবেন। এখানে হেলথ রিলেটেড একটা ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করবেন। এখানে হচ্ছে আপনার পেট রিলেটেড একটা ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করবেন। সেল ইমপ্রুভমেন্ট এটার জন্য একটা ক্যাটাগরি তৈরি করবেন। মেক মানি ইন্টারনেটের জন্য, এরকম বিভিন্ন ক্যাটাগরি আপনার ওয়েবসাইট তৈরি করে রাখবেন। এডুকেশনাল হচ্ছে একটা ক্যাটাগরি তৈরি করে রাখবেন। বুঝতে পারছেন? কিন্তু দেখা যাচ্ছে না স্যার। ও সরি, স্ক্রিন দেখা যাওয়ার কথা তো, স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আপনি যদি দেখাইতেছেন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। এরকম হচ্ছে আপনার 10টা ক্যাটাগরি। দেখা যাচ্ছে।
এরকম 10টা ক্যাটাগরি হেলথ রিলেটেড এই ধরনের 10টা ক্যাটাগরি আপনার 10টা ওয়েবসাইট তৈরি করবেন। এক একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের উপরে কি 10টা করে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে 10টা ওয়েবসাইট তৈরি করে রাখবেন। কিভাবে তৈরি করতে হয় আমি দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, এটা সাপোজ আমরা প্রথমে মানে এডুকেশন রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করবো, তাই না? এডুকেশন রিলেটেড একটা ওয়েবসাইট নাম দেবো, যেমন হচ্ছে ইডু টেক নিউজ স্টাডি। এটা এমনি একটা এডুটেক নিউজ স্টাডি। হ্যাঁ, এটা দিলাম, একটা ওয়েবসাইট দিলাম। এখানে লেখার পরে আপনারা খেয়াল করবেন এই ধরনের, অথবা এডু দিয়ে হচ্ছে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। এটা এডু বিডি লার্নিং। হ্যাঁ, এইভাবে যে কোনো একটা ওয়েবসাইট নাম দিতে পারেন। এটা এখানে দেওয়ার পরে যেখানে যে ধরনের ওয়েবসাইট নাম দিতে চাচ্ছেন এখানে এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে ফ্রিতে। আপনি যদি দেখেন যে এটা দেওয়ার পরে এখানে ফ্রিতে অপশন আছে, ওইটা নিয়ে দেবেন। ফ্রিতে যেটা ওইটা নেবেন। আপনার রেজিস্টার আছে যে টাকা যাচ্ছে, এগুলো নেবেন। আপনার ফ্রিতে যেটা এগুলোতে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? এখানে যে কোনো একটা নাম দিবেন, ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে একটা ডোমেইন ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে নাম দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ফ্রিতে অপশন, এটা সিলেক্ট করবেন। এখানে আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে বলছে যে পার্সোনালে মানে $4, পপুলারে যেটা, এগুলো হচ্ছে পেমেন্ট চার্জ। আমরা পেমেন্ট দিয়ে করবো না, আমরা এটা পেমেন্ট দিয়ে করা যেতে পারে। পেমেন্ট দিয়ে করলে আর বেশি অপশন পাওয়া যায় অনেক, কারণ আমরা ফ্রিতে করবো, পেমেন্ট না করে আমরা ফ্রিতে করবো। ফ্রিতে করার জন্য আপনারা মানে অপশন খুঁজে বের করতে হবে এখান থেকে, যে কোথায় ফ্রিতে আমরা করতে পারি, কোথায় অপশনটা আছে। হ্যাঁ, দেখেন তো এখানে কোথায় আছে উপরে কোনো আছে অপশন, কোথায় স্টার্ট এটা উইথ আছে, ফ্রি। স্টার্ট উইথ ফ্রি। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করবো। এটা একটু রেডি হচ্ছে, একটু অ্যাড করতে হবে। হয়ে যাচ্ছে। এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। হ্যাঁ, ড্যাশবোর্ডে চলে আসছি। অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার সরাসরি মানে লাইভ হয়ে যায়। হ্যাঁ, লাইভ হয়ে যায়। আর অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমাদেরকে লাইভ করতে হয়। হ্যাঁ, পাবলিশকে লাইভ করতে হয়। যদি এটা লেখা আছে কামিং সুন, এটা এখনো লাইভ হয় নাই, কামিং সুন আছে এটা, তো এটা আমাদেরকে লাইভ করতে হবে। এটাকে লাইভ করার জন্য আমাদের এখানে সেটিংস আসতে হবে। সেটিংস অপশন আছে এখানে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে টাইটেল দিতে হবে, একটা ওয়েবসাইট টাইটেল দিতে হবে। যেমন 1D Education IT Institute। 1D Education IT Institute এখানে দিব হচ্ছে বেস ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, এই নাম দিলাম এখানে। এখানে চাইলে আপনি একটা আইকন দিতে পারেন, বাইরে যদি কোনো আইকন দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে আসার পরে আপনাদের নিচে আসার পরে এখানে একটা অপশন আছে লঞ্চ। হ্যাঁ, লঞ্চ সাইট, বুঝতে পারছেন? এখানে আসতে হবে। এখানে এটা লঞ্চ সাইট হলে তখন কামিং হতে হবে, এটা পাবলিশ হয়ে যাবে। তখন এটা তখন পাবলিশ হয়ে যাবে। এটা আমরা ক্লিক করলাম। সবটাতে এরকম না কিন্তু। হ্যাঁ, এটা ক্লিক করার পরে অপশন আসছে, এটা আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে অপশন আসবে। এখানে আসার পরে আবার আপনার এই যে স্কেপ পারচেস, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। আমরা কিনতে চাচ্ছি না টাকা দিয়ে, আমরা স্কেপ করতে চাচ্ছি, এটাতে ক্লিক করবেন। এটা আসার পরে এখানে আবার এখান থেকে শুরু করবেন। হ্যাঁ, টাকা দেবে, আবার এখানে ক্লিক করবেন। টাকা করতেছে, মনে বারবার টাকা করতেছে। হ্যাঁ, এখানে আবার টাকা করতেছে। আপনি কি করবেন, নিচে আসবেন, নো থ্যাঙ্কস আই উইল স্টিক উইথ এটাই। বুঝছেন? ওরা হচ্ছে নিয়ে যাবে, মানে অনেকে আছে যে ভুল করে এটাতে টিকতে ফেলে। হ্যাঁ, অনেকে টাকা দিয়ে দেয়। তো যাই হোক, আপনারা হচ্ছে আমরা আসলে আমাদের ফ্রিতে করবো, আমাদের যেহেতু আমরা প্রফেশনাল কাজ করবো, আমাদের শিখতে হবে, তাই না? ফ্রিতে করে নিতে পারি। তারপর আমরা যে এটাই ক্লিক করবো, নো থ্যাঙ্কস, এটা ক্লিক করবো।
একটু ওয়েট করতে হবে। সময় লাগে, আমি সময় একটু কমপ্লিট নাই। তো দেখেন আমি ব্যাক করার পরে আমি আরো একটু কথা বলতেছি। হ্যাঁ, আমার ভিডিওটা রেকর্ড হয়েছিল না, সেই নাম্বার কথা বলতেছি। তো আমরা যদি এখানে এখানে আসি, তাহলে এখানে দেখেন আমাদের কি ছিল প্রথমে, যে কামিং সুন লেখা ছিল, বাট এখানে কিন্তু কামিং সুন লেখাটা নেই, আছে লেখা নেই, চলে গেছে। আমরা যখন চলে গেছে, পাবলিশ হয়ে গেছে। আমরা এই সেটিংসে এখানে যদি আসি, আসার পরে আমরা এখানে দেখবো এই দেখেন কামিং সুনটা চলে গেছে। হ্যাঁ, এখানে পাবলিশ হয়ে গেছে। আর এখানে টাইটেলগুলো আমি রিলোড দিছিলাম, তো কি প্রবলেম ছিল, টাইটেল চলে গেছে। টাইটেলটা আবার যে এখানে টাইটেলটা দেখুন, এখানে এখানে টাইটেলে দিলাম, এখানে পেজ ট্রেনিং ইনস্টিটিউট দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এখানে পোস্ট দেবো এই ওয়েবসাইটে। হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, এটার পোস্ট দেবো। এটাকে পোস্ট দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, রাইটের নামে একটা অপশন আছে, দেখছেন? রাইট, এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা পেজ আসবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখন চলে আসছে। আমাদের কি করতে হবে, এটা আমরা স্কিপ করে দিলাম। এখানে আমাদের টাইটেল দিতে হবে, এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, মানে সেই আর্টিকেলটা দিতে হবে। সেই গেস্ট পেজের মধ্যে চলে আসছে আমরা, তাই না? জি স্যার। টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়। আমাদের একটা আর্টিকেল তৈরি করে থাকতে হবে, তাই না? পোস্ট দেওয়ার জন্য আমি একটা আর্টিকেল বের করি। সাপোজ এটা একটা আর্টিকেল, এটা আমি পুরোটা কপি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি পুরোটা কপি করছি, এখানে পেস্ট করে দেব। একটা আর্টিকেল কিভাবে সুন্দর করে সাজাতে হয় সেটা আমি শিখাইছি কিন্তু আপনাদের, তাই না? তারপরে আমাদের এটা চলে আসছে, এটা একটু সুন্দর করে সাজাতে চেষ্টা করবেন আপনাদের মতো করে। এখন আমরা কি করবো, এই যে এই টাইটেলটা আমরা কাট করব, কাট করে নিয়ে এই যে এখানে দিয়ে দেব এবং আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব। এখানে ইমেজ দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অপশন আসবে, যে প্লাসের মতো অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এখানে একটা অপশন আছে ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে একটা ইমেজ আছে, ওই আপনার এই আর্টিকেলের যে ইমেজ, ওই ইমেজটা এখানে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখানে এটা চাইলে আপনারা বড় করতে পারবেন এইভাবে। বুঝতে পারছেন? আমাদের আর্টিকেলটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট পাবলিশ করব। আমি সিম্পলি দেখাচ্ছি শুধু দ্রুত একটা ব্যাকলিংক তৈরি করার জন্য। হ্যাঁ, এটাই আমরা পাবলিশ অপশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার ক্লিক করব পাবলিশে। তারপরে এখানে অপশন আছে ভিউ পোস্ট। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। কপি ভিউ পোস্ট। হ্যাঁ, দেখেন আমাদের এখানে একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যেটা আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে, যেটা আর্টিকেল পড়ছি সেটা এরকম দেখাচ্ছে, দেখছেন? গেস্ট প্রথম হয়েছে না? এখন আমরা কি করব, এই যে এই উপরে লিংকটা নিব, লিংকটা কপি করব। কপি করে আমরা ট্রাই ব্রাউজার চেক করে দেখব কেমন দেখা যায়। নিউ উইন্ডোজ, এখানে ক্লিক করব। এই দেখেন আমাদের হয়ে গেছে, সুন্দর হয়েছে না? জি স্যার, সুন্দর। আমাদের কাজ শেষ। এটা আমরা কি করব, এই লিংকটা আমরা বাইরের জন্য রেখে দেব। এটা আমরা সুন্দর একটা এক্সেল ফাইল তৈরি করব। এক্সেল ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা আমি হয়তো দেখাইছি আপনাদের, না হলে আবার দেখাবো। এবারে বাইরে যে যতগুলো চায়, 20টা চায় 20টা করে দিবেন, যে 10টা চায় 10টা করে, যে যতগুলো করতে চায় ততগুলো করে দিবেন। বুঝতে পারছেন? এখন যদি আপনাকে
বাইরে যদি আপনাকে মানে এডুকেশনাল রিলেটেড যদি কোনো কাজ দেয়, তাদের ওয়েবসাইটে যদি কোনো কাজ দেয়, তারপরে কি করবেন, এই 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 হচ্ছে আপনার ওয়েবসাইটে মানে এই ব্লগটাতে আপনি পৌঁছে দেবেন যদি এডুকেশন রিলেটেড হয়। হ্যাঁ তো আমরা যে এই নতুন হিসেবে কাজ করবো। হ্যালো, জি জি বলেন। এই আমরা তো প্রত্যেকটা ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট করতেছি, নতুন ওয়েবসাইট করতেছি, তাতে কি ওই পোস্ট করলে কি বাইরে কাজ হবে, কি ব্যাক লিংকটা হবে, এটাই তো লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, এটাতে লাভ হবে। এটা তো কেউ দেখতেছে না, এটা তো কোনো ভিউজ নাই। হ্যাঁ, এটা ভিউজ আমরা যদি এটাতে আমরা ভিউজ বাড়াতে চাই, এটা আমাদের কাজ করতে হবে, এটাকে এসইও করতে হবে, এটা নিয়ে ব্যাকলিং করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে এসইও করার আগ পর্যন্ত যেমন আমরা এখন একটা কাজ পেলাম, আমরা তো সব সম্পূর্ণ নতুন করতেছি, তাতে তো বাইরে কোনো অবজেকশন নাই, এটা তো আমরা ব্যাকলিং তো হচ্ছে। হ্যাঁ, ব্যাকলিং হচ্ছে, কোনো অবজেকশন নেই। আর অনেক সময় কি করবে, বাইরে বলে আমাকে পুরাতন ডোমেন মানে অনেক আগে তৈরি করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার মানে ভিজিটর আছে, এরকম কোন ব্লগ সাইট আমাকে পোস্ট দিয়ে দিতে হবে, এরকম বলবে অনেকে। বুঝতে পারছেন? অনেকবার বলতে পারে। তখন আপনাকে তাকে পেমেন্টটা বেশি নেবেন, তখন আপনি তার কাছে ওই লিস্টগুলোকে আমরা পাবো বা কোথায় তুলবো, ওগুলোকে আমরা পাবো। এটা একটা বিষয় যে আমি আপনাকে দিয়ে দেবো, আমার পুরাতন ব্লগ আছে, আমি আপনাকে দিয়ে দিব, আর আপনারা তো পুরাতন হয়ে যাবেন আস্তে আস্তে, তাই না? হ্যাঁ, এরকম তখন আবার একটা পোস্টের জন্য আপনি $10 নেবেন। যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, আপনার ব্লগ সাইট থাকে, যেটা হচ্ছে আপনার অনেক আগে পুরাতন, এখানে অনেক ভিজিটর আছে, এটা র্যাঙ্কিং আছে, এখানে আপনি পোস্ট দিতে চাইলে এখানে একটা পোস্টের জন্য আপনি $10 নেবেন। আমরা নিজেদের জন্য যেমন আপনি 10টা করতে বললেন, এডুকেশনাল, ফ্যাশন, বিভিন্ন টাইপের করলাম। যেমন আমরা বাংলাদেশের জন্য একটা ওয়েবসাইট করলাম, ওই ওয়েবসাইটটাকে এসইও করলাম, আমাদের নিজস্ব প্রোডাক্ট সেল করলাম, হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনালি সেল করলাম। জি জি, করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন সেল করার পর ওই ওয়েবসাইটগুলোর মধ্যে বাইরের কোনো ব্যাকলিংক তো আমরা করতে পারবো। জি, অবশ্যই করতে পারবেন। ওকে, যা হোক, তাহলে কি আমাদের যে মাই সাইট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে মাই সাইট। এই যে ভিজিট সাইট, এখানে ক্লিক আমাদের ওয়েবসাইট দেখতে হবে। এখানে ওয়ান ডিরেকশন, দেখেন এই যে এটার নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে ওয়ান ডিরেকশন টাইটেল দিচ্ছে, এটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই যে ব্লগ, এখানে যে হোম ব্লগ অ্যাবাউট অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক আপনি এডিট করতে পারবেন এগুলা। হ্যাঁ, এডিটটা আমি এখন দেখাই নাই, বাট এডিট করতে পারবেন। দেখেন এই যে আমরা এখানে পোস্ট দিয়েছি, এটা দেখাচ্ছে, দেখছেন? এটা এই ব্লগ, এই যে এটা হোম, অনেক সুন্দর হয়েছে না? এটা কিন্তু আমরা তৈরি করি না, এটা আরো সুন্দর সুন্দর আপনি তৈরি করতে পারবেন। আমি অনেক সুন্দর করে কিভাবে তৈরি করতে সেটা কিন্তু দেখাই নাই, জাস্ট আমি কি ব্যাকলিংটা করতে হয় সেটা দেখাচ্ছি। জি স্যার, একদমের জন্য এগুলো ঠিক আছে। হ্যাঁ, এটা তো বেশি এসইও ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের একটা ওয়েবসাইটের নাম হয়ে গেছে, তাই না? দেখেন এই যে ইডু বিডি লার্নিং ওয়েবসাইট আন্ডারে, মানে এডুকেশন রিলেটেড যত আমাদের কাজ হবে সব আমরা এখানে পৌঁছে দিতে পারবো। তাহলে এটা কি আমাদের আরো কি ওয়েবসাইট তৈরি করতে হবে না? জি স্যার, আরো মানে আরো 9টা তৈরি করতে হবে। ওইটা তৈরি করতে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আপনাকে হোমে এখানে আসবেন, আসার পরে আপনারা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে অ্যাড নিউ সাইট, দেখছেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে সাইটের নাম দিতে হবে, মাই সাইট ইজ কল, এখানে নাম দিতে হবে এখানে। হ্যাঁ, কোন একটা নাম দিবেন, আবার নতুন করে সব নতুন একটা নাম দিবেন, কারণ হচ্ছে আপনার যে কোনো একটা, যেখানে আমি এটা দিলাম, বুঝতে পারছেন? নাম দিলাম, তারপরে এখানে কন্ট্রিবিউট আমি লিখে দেই, তাপস লিখি, তাই না? TAPOS নাকি তাপস? না স্যার, টম অনেক স্যার। বলেন TO স্যার সরাতে TOM1 SEO। TOM টম SEO না, টম অন SEO। 1 স্যার, 1 টম 1। এক আছে, আচ্ছা, টম অন SEO। হ্যাঁ, তিন না। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে বলছে আমাদের এই যে চুজ এ ডোমেইন। হ্যাঁ, আমরা এখানে এই যে ফ্রিটা নিব, আমরা টম অন SEO নেই, ওইটা হবে না, ওনার সাথে কিছু নাম্বার দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা নিতে হবে আমাদের। তাহলে এটা আমরা ক্লিক করব। আমরা কি টাকা দিয়ে নিব না ফ্রিতে নিব? ফ্রিতে অবশ্যই। অবশ্যই ফ্রিতে নেব, ফ্রিতে লেখা আছে, এখানে ক্লিক করব আমরা, তারপর কন্টিনিউ ক্লিক করব। এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। হ্যাঁ, এখানে যে কোনো ডিজাইন নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। একটা ডিজাইন নেই, সুন্দর ডিজাইন।
এসে যে আপনি যে এসে কাজ করবেন এসে রিলেটেড ওই সার্ভিস রিলেটেড আমাদের একটা ডিজাইন নিতে হবে, তাই না? আপনি এখানে নিতে নিবেন ওইভাবে পছন্দ করে নিবেন, আপনার সমস্যা নাই। এমনি হচ্ছে আমরা একটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, আমি এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে। তারপর আমি এই কন্ট্রোলে ক্লিক করবো। তারপরে এখানে বলছে হুইচ ফিচার ইউ উইল নিড, কোন ফিচার আপনার দরকার। হ্যাঁ, এগুলো নিতে পারেন, যে সে টুলস আছে, এখানে ব্লাইন্ডিং আছে, যেগুলো দরকার এগুলো নিতে পারেন। আমি স্কিপ করে দিই। আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর অপশন আছে। হ্যাঁ, তারপরে এখানে টাকা যাচ্ছে, আমরা টাকাতে করবো না, আমরা ফ্রিতে করবো। ফ্রি কোথায় আছে? এই যে এখানে ফ্রি অপশন আছে, এখানে ফ্রি অপশন দেখে আমি ক্লিক করবো। এই যেটা সিলেক্ট করলাম, ফ্রিতে নেই এটা। একটু অফ করতে হবে। আচ্ছা, এই হয়ে গেছে এটা, আমি এটা কেটে দিই। এই যে আমাদের সাইটটা এটা হয়ে গেছে। আমরা এটা কি করবো, যে লাঞ্চের অপশন আছে এখানে, এটা ক্লিক করবো। লাঞ্চ, আমরা তো ফ্রিতে যাবো, এই যে এটা ক্লিক করবো। ফ্রি প্ল্যানে ক্লিক করলাম, এখানে কন্ট্রোলে ক্লিক করলাম। তারপরে যে এটা করে আমি দেখতে হবে, যে কপি করলাম, কপি করে আমি দেখতে পাবো আমাদের ওয়েবসাইট কেমন। এটা এই দেখেন, এই যে টমের এইটা দিয়ে গেছে, দেখছেন? এটা আমরা এডিট করতে পারবো, কিন্তু সুন্দর সবই চেঞ্জ করতে পারবো, এখানে যা যা আছে সবই চেঞ্জ করতে পারবো। এই টম এসে দেখাচ্ছে এখানে। যাই হোক, আমরা এখানে ছিলাম, এখানে ছিলাম আমরা, এই যে কন্টিনিউ এডিটিং আছে, এটা হয়েছে। এখানে আমাদের পোস্ট দিতে হবে, এখানে বুঝতে পারছেন? এখানে পোস্ট দিতে হবে। পোস্ট দেওয়ার অপশনটা খুঁজে পেতে হবে। পারবো, হ্যাঁ, এই পেজে আমরা মানে সহজে আমরা আর্টিকেল পোস্ট দিতে পারবো সেম ভাবে আগের মতো। এখানে আমরা কি টম এসে চলে আসছে, আমরা আসার পর আমরা এই যে এখানে আগের মতো এখানে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করে এখানে আগের মতো এখানে টাইটেল দেবেন আর ডেসক্রিপশন দেবেন। পারবেন না দিতে? পারবেন? ওকে। তো এখন হচ্ছে যে এরকম হচ্ছে 10টা সাইডে কিভাবে পোস্ট দিবেন, এরকম 10টা সাইডে কিভাবে পোস্ট দিবেন সেটা একটা ভিডিও আছে, বুঝতে পারছেন? আমি একটা ভিডিও করছি, সেটা দেখলেই বুঝতে পারবেন, বাকি 10টাতে করতে হবে না আপনারা। জাস্ট একটাতে আমি দেখালাম, বাকি 10টা একটা ভিডিও করা আছে, আমি ওটা দিয়ে দেবো আপনাদের। এবং আজকে আলোচনা করলাম ওয়েব 2.0 কি, এই কেন প্রয়োজন, এটা বুঝতে পারছেন? এবং কিভাবে পোস্ট দিতে হয়। আমি এই ভিডিওটা দিচ্ছি, এটার সাথে আরেকটা ভিডিও আছে, যে বাকি এগুলাতে কি এটা কিভাবে পোস্ট দিবেন, এটাতে কিভাবে পোস্ট দিবেন, এগুলাতে কিভাবে পোস্ট দিবেন, এটাতে কিভাবে পোস্ট দিবেন, এটাতে কিভাবে পোস্ট দিবেন, এটা সবগুলোতে একটা পোস্ট দেওয়ার একটা ভিডিও আছে আমার। হ্যাঁ, ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। স্যার ভিডিওটা দেখছেন? হ্যাঁ, আমি গতকালকে রাত্রে দিচ্ছি, তাই না? গতকালকে রাত্রে দিচ্ছি, আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর গতকালকে রাত্রে ভিডিও আছে, আমি সেটাও দেবো। এবং আমি আপনাদের এই লিস্টটাও দেবো আপনাদেরকে। কারণ আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের। আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের হচ্ছে কয়টা হোমওয়ার্ক? 1 নাম্বারটা হচ্ছে 10টা ওয়েব 2.0 ব্যাকলিংক। 10টা ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরি করে আমাকে দেখাবেন। এটার জন্য আপনাদের কি লাগবে? আপনাদের ভিডিও লাগবে। আমি আপনার ভিডিওটা দিয়ে দিব 1 নম্বরে, তাই না?
আমি ভিডিও দিয়ে দিব, তারপর হচ্ছে আমি আপনার ওয়েবসাইট লিস্ট দিয়ে দিব, ওয়েবসাইট লিস্ট দিয়ে দিব, আমি আপনি হচ্ছে রিকমেন্ড দিয়ে দেবো, বায়ার রিকমেন্ড দিয়ে দেবো। বায়ার রিকমেন্ড মানে ওয়েব 2.0 করতে যা যা লাগে এগুলো দিয়ে দিব। আপনারা আমাকে করে দেখাবেন, ঠিক আছে? কালকেই করে দেখাবেন আমাকে। তাহলে 2.0 মধ্যে কি ভিডিও দেওয়া যাবে? ভিডিও দিতে হবে? না, ভিডিও দিতে হবে না, মানে আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব, এটা কিভাবে করতে হবে এই ভিডিওটা করলাম না, ও আচ্ছা আচ্ছা। আমি আপনার ভিডিও দিয়ে দিব, আপনি আপনাদের ওয়েবসাইট লিস্টে দিয়ে দিব এবং বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিব। বুঝতে পারছেন? আপনাদের আমাকে 10টা ওয়েব 2.0 ব্যাকলিংক করে দেখাতে হবে, 10টা সাইডে। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।